হ্যালো ভিউয়ার্স, স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা পিকে দর্শকের বই থেকে 63 নম্বর যে তোমাদের ট্রান্সলেশনটা রয়েছে সেটা আজকে করব। তো তার আগে একটা কথা বলি, আগামীকাল অর্থাৎ পিএসসির যে ওয়েবসাইট আছে সেখানে কিছু ইম্পর্টেন্ট মানে পরীক্ষার কিছু ডেট তারা পাবলিশ করেছে যে কবে কবে পরীক্ষাগুলো হবে। সম্ভবত বেশিরভাগগুলোই ছিল নভেম্বর ডিসেম্বর দিকে। তো তার মধ্যে আইসিডিএস আর ক্লার্কশিপের কিন্তু কোনো ডেট ছিল না। আমি পুরো নোটিশটা দেখলাম, ডেট কিন্তু দেয়নি। তো সম্ভবত মানে খবর সূত্রে জানা যাচ্ছে যে ডিসেম্বরেই কিন্তু এরও একটা মানে চান্স আছে পরীক্ষাটা হওয়ার। তো সেই জন্য আমাদের হাতে এখন ধরে নেব মোটামুটি ডিসেম্বরের মাঝামাঝি অবধি পরীক্ষাটা যদি হয় তাহলে এখনও টাইম আছে, আমাদের 2 মাস আমরা টাইম পাচ্ছি। তার মধ্যে আমাদের এটা কিন্তু সিলেবাসটা কমপ্লিট করে নিতে হবে, তার মধ্যেই আশা করি হয়ে যাবে। তো রেগুলার ক্লাস করার চেষ্টা করো তোমরা, বেশি না, আর 10 মিনিট করে ক্লাস করাই, তারপর নিজেরা প্র্যাকটিস করো, তাহলে কিন্তু কভার হয়ে যাবে সিলেবাসটা। তো যারা পুরোনো ক্লাসগুলো দেখোনি এখনও, অনেক রেগুলার যেহেতু চলছে, তো তারা এই ভিডিও নিচে ডেসক্রিপশন দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, অথবা চ্যানেলের প্লেলিস্টে যাও, সেখানে গিয়ে কিন্তু পেয়ে যাবে তোমরা। আর ম্যাথ ক্লাস চলছে, ডিসেম্বরে এনটিপিসি এক্সাম আছে, 15 ডিসেম্বর একটা ডেট দিয়েছে। তো সেটাও যদি সম্ভব হয় পরীক্ষাটা, তাহলে কিন্তু রেগুলার তোমরা ম্যাথ ক্লাসটা করে নাও। সেখানেও বেশিক্ষণ করায় না, কিন্তু ছোটো ছোটো ট্রিক আছে অনেক, যেগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক কাজে লাগবে, টাইমটা অনেক সেভ করবে। ঠিক আছে, তো চলো আজকে শুরু করব। তো আমরা টেক্সট একবার পড়ে নেব। তো দেখো, ভবানী ঠাকুর হো হো করিয়া হাসিয়া উঠিল, প্রফুল্ল অপ্রতিভ হইল দেখিয়া বলিল, মা, বোকা মেয়ের মতো কথাটা বলিলে, তাই হাসিলাম। তোমার তো কেহ নাই বলিয়াছ, তুমি কাকে নিয়ে এই ঐশ্বর্য ভোগ করিবে? একাকী ঐশ্বর্য ভোগ হয়, এখানে ঐশ্বর্য বলতে যেটা বোঝা যাচ্ছে আর কি সম্পদ, ঠিক আছে, ওয়েলথ। তো দেখো তারপর বলছে যে প্রফুল্ল অধবোধন হইল, ভবানী বলিতে লাগিল, শোনো, লোকে এই ঐশ্বর্য লইয়া ভোগ করে, কেউ নরকের পথ সাফ করে, তোমার ভোগ করিবার জো নাই, কেননা তোমার কেহ নাই। তুমি পুণ্য সঞ্চয় করিতে পারো, না হয় নরকের পথ সাফ করিতে পারো, কোনটা করিবে? কিছু হিন্টস দেওয়া রয়েছে আমাদের এখানে, হিন্টসগুলো আমরা একবার দেখে নেব। তো দেখো প্রথম যে হিন্টসটা আছে সেটা হচ্ছে যে হো হো করিয়া হাসিয়া উঠিল, মানে হচ্ছে বার্স্ট ইনটু পিল অফ লাফটার, বার্স্ট ইনটু পিল অফ লাফটার। দেখো বার্স্ট মানে সাধারণত ফেটে যাওয়া, মানে ফেটে যাওয়াটাকে পরে বার্স্ট, কিন্তু এখানে যেহেতু এখানে বলছে যে বার্স্ট ইনটু পিল অফ লাফটার, মানে হচ্ছে যে মানে যে হাসাটা আর কি, হাসি আর কি উথলে পড়া, যে ফেটে উঠছে, সেরকমভাবে এখানে ওই জন্য বার্স্ট কথাটা ইউজ করছে। ঠিক আছে, নেক্সট যেটা হচ্ছে কি অপ্রতিভ অ্যাসেম্ট, ঠিক আছে, অ্যাসেম্ট, অথবা আছে অ্যাবাস্ট আছে। আর তারপর হচ্ছে যেটা বোকা মেয়ে, এখানে বোকা মেয়ে যেটাকে বলছে, বোকা মেয়ে বলতে এখানে মানে সিম্পল গার্ল বলছে এরা আর কি, বা অথবা স্টুপিড গার্ল বলতে পারো, বোকা মেয়ে। ঠিক আছে, তারপর হচ্ছে অধবোধন, অধবোধন মানে হচ্ছে যে কাস্ট ডাউন হার আইস, অথবা বেন্ড ডাউন হার হেড, মানে মাথা নত করে দেওয়া আর কি, মাথা নিচু করে দেওয়া, অথবা হচ্ছে তার চোখ নামিয়ে নেওয়া আর কি। ঠিক আছে, নেক্সট আরেকটা হচ্ছে যেটা ঐশ্বর্য লইয়া ভোগ করে, মানে হচ্ছে সাম এনজয় ওয়েলথ। ঠিক আছে, কেউ কেউ ভোগ করে আর কি, ওয়েলথ মানে হচ্ছে এখানে সম্পদ। ঠিক আছে, ঐশ্বর্য যেটাকে বলছে। আর 6 হচ্ছে যেটা, সেটা হচ্ছে কেউ নরকের পথ সাফ করে, মানে নরকের পথ সাফ করে যেটা, সেটাই হচ্ছে ইউজ ইট টু ক্লিয়ার দ্য ওয়ে টু হেল, অথবা ইউজ ইট টু লিড দেম টু হেল। ঠিক আছে, হেল মানে হচ্ছে নরক। তো দেখো প্রথম লাইনটা আসি আমি একবার, প্রথম লাইনটা বলছে যে ভবানী ঠাকুর হো হো করিয়া হাসিয়া উঠিল। তো এটা আমরা কি করবো, যে ভবানী ঠাকুর বার্স্ট ইনটু এ পিল অফ লাফটার, অর্থাৎ হাসিতে একদম ফেটে গেছিলো ভবানী ঠাকুর, সেরকম। ঠিক আছে, ভবানী ঠাকুর বার্স্ট ইনটু পিল অফ লাফটার, ভবানী ঠাকুর বার্স্ট ইনটু পিল অফ লাফটার, এটা হিন্টসে দেওয়া ছিল, আমি সেটাই করেছি, আলাদা কিছু করিনি। নেক্সট দেখো, প্রফুল্ল অপ্রতিভ হইল দেখিয়া বলিল, মা, এখান থেকে কিন্তু কোটেশন শুরু হচ্ছে, বোকা মেয়ের মতো কথাটা বলিলে তাই হাসিলাম।
ঠিক আছে। কোটেশনের মধ্যে থাকলে কিন্তু যা টেন্স থাকবে সেইভাবেই করতে হবে, আলাদা করা যাবে না, ঠিক আছে। তো প্রফুল্ল লুকড অ্যাসেমড বা অ্যাবাস্ট করতে পারো, দুটোই দেওয়া রয়েছে, তো দুটোই আমরা যে কোনো একটা করে নিতে পারি অল্টারনেট হিসাবে, ঠিক আছে। তাহলে প্রফুল্ল লুক মানে দেখা আর কি, এখানে লুকড মানে যেহেতু এখানে পাস্ট টেন্সের ঘটনা হচ্ছে পুরোটা, তাহলে আমরা লুকড করবো, লুক থেকে লুকড দেখেছিল আর কি। প্রফুল্ল লুকড অ্যাসেমড, ঠিক আছে, লুকড অ্যাসেমড অথবা অ্যাবাস্ট করতে পারো। অ্যান্ড সেড এবং বলেছিল, কি বলেছিল, মাদার, দেখো কোটেশনের মধ্যে আছে মাদার মানে হচ্ছে মা, বোকা মেয়ের মতো কথাটা বলিলি তাই হাসিলাম। তাহলে ইউ হ্যাভ সেড লাইক এ স্টুপিড অথবা সিম্পল গার্ল করতে পারো, ইউ হ্যাভ সেড লাইক এ স্টুপিড গার্ল অথবা সিম্পল গার্ল, ইউ হ্যাভ সেড লাইক এ স্টুপিড গার্ল বা সিম্পল গার্ল যে কোনো একটা করো। হিন্ট যেহেতু সিম্পল গার্ল ছিল সিম্পল গার্ল করবে, কারণ ওরা যেভাবে চেয়েছে সেভাবেই আমরা করব। তাহলে ইউ হ্যাভ সেড লাইক সিম্পল গার্ল, তুমি একটা বোকা মেয়ের মতো কথাটা বললে। সো আই হ্যাভ লাফড, তাই আমি হেসেছি, সো আই হ্যাভ লাফড, তাই আমি হেসেছি, ঠিক আছে, তাই আমি হেসেছি আর কি। সো আই হ্যাভ লাফড, আমি হেসেছি। তো দেখো পরের লাইনটা আসছি, বলছে তোমার তো কেহ নাই বলিয়াছ নিয়ে এই ঐশ্বর্য ভোগ করিবে, সম্পদের কথা বলছে। তাহলে ইউ হ্যাভ সেড, তুমি বলেছো, ইউ হ্যাভ সেড, সরি ইউ সেড দ্যাট, ইউ সেড দ্যাট, ইউ সেড দ্যাট, এখানে একটা হ্যাভ দিয়ে দাও, ঠিক আছে, তাহলে ভালো হবে আর একটু। ইউ হ্যাভ সেড দ্যাট, ইউ হ্যাভ সেড দ্যাট, ইউ হ্যাভ নো ওয়ান, তোমার ইউ হ্যাভ নো ওয়ান, ইউ হ্যাভ সেড দ্যাট, তুমি বলেছো যে দ্যাট, ইউ হ্যাভ নো ওয়ান, তুমি বলেছো যে, তো ইউ হ্যাভ নো ওয়ান মানে হচ্ছে তোমার কেউ নেই। তাহলে ইউ হ্যাভ সেড দ্যাট, ইউ হ্যাভ সেড, তুমি বলেছো যে, দ্যাট দিলাম এবার, ঠিক আছে, তুমি বলেছো যে ইউ হ্যাভ নো ওয়ান, তোমার কেউ নেই। উইথ হুম মানে কার সঙ্গে, উইথ হুম উইল ইউ এনজয় দিস ওয়েলথ, তুমি কার সঙ্গে এই সম্পদ ভোগ করবে, ঠিক আছে, ভোগ করা হচ্ছে, এনজয় মানে এখানে যেটা বলছে আনন্দ করা মানে হচ্ছে ভোগ করা আর কি। তাহলে ইউ হ্যাভ সেড, তুমি বলেছো, দ্যাট ইউ হ্যাভ নো ওয়ান, তুমি বলেছো যে তোমার কেউ নেই। উইথ হুম উইল ইউ এনজয় দিস ওয়েলথ, তুমি কার সঙ্গে এই ঐশ্বর্য ভোগ করিবে, ঠিক আছে। কোটেশনটা এখানে শেষ হয়নি, এখানে কোটেশনটা ভুলবশত এখানে শেষ করে ফেলেছি, দেখিনি, ঠিক আছে। তো নেক্সট লাইন দেখো, নেক্সট লাইন বলছে যে একাকী ঐশ্বর্য ভোগ হয়, তাহলে ক্যান দ্য ওয়েলথ বি এনজয়েড অ্যালোন, একাকী ভোগ করা যায়, ক্যান মনে হচ্ছে মানে পারা কোনো কিছু, ঠিক আছে, করতে পারা। তাহলে ক্যান যেহেতু এখানে মানে তুমি কি একাকী ভোগ করতে পারো এরকম, ঠিক আছে, এরকমভাবে আসছে, সেই জন্য আমরা ক্যানটা আগে দিলাম। তাহলে ক্যান পারা যায় কি এরকম আর, ঠিক আছে। তাহলে ক্যান দ্য ওয়েলথ ক্যান এনজয়েড অ্যালোন, বি এনজয়েড অ্যালোন, তাহলে একাকী সম্পদ ভোগ করতে পারা যায়। ক্যান দ্য ওয়েলথ বি এনজয়েড অ্যালোন, একাকী সম্পদ ভোগ করতে পারা যায়, ঠিক আছে, এইভাবে। নেক্সট লাইন দেখো, প্রফুল্ল অধবোদন হইল, তাহলে প্রফুল্ল অধবোদন বলতে এখানে মাথা নামিয়ে নেওয়া বা চোখ নামিয়ে নেওয়া, ঠিক আছে। প্রফুল্ল কাস্ট ডাউন হার আইস, এটা হিন্টস দেওয়া ছিল, প্রফুল্ল কাস্ট ডাউন হার আইস, তার চোখগুলো নামিয়ে দিয়েছিল, ঠিক আছে। প্রফুল্ল কাস্ট ডাউন হার আইস, তার চোখ নামিয়ে দিয়েছিল, অথবা এখানে হেড যেটা দেওয়া আছে সেটাও করতে পারো, যে প্রফুল্ল বেন্ড ডাউন হার হেড, তার মাথা নত করে দিয়েছিল, ঠিক আছে, নামিয়ে দিয়েছিল মাথাটা, ঠিক আছে। নেক্সট লাইন দেখো, তারপরে বলছে যে ভবানী বলিতে লাগিল, শোনো লোকে ঐশ্বর্য লইয়া ভোগ করে, কেউ নরকের পথ সাফ করে, তাহলে ভবানী বিজ্ঞান টু স্পিক মানে হচ্ছে বলতে লাগা আর কি, বলো না, বলতে শুরু করেছিল। তাহলে বিজ্ঞান টু স্পিক বলতে শুরু করেছিল, যে ভবানী বিজ্ঞান টু স্পিক, অর্থাৎ ভবানী বলতে শুরু করেছিল কি, লিসেন, শোনো, এই যেখানে বলেছে শোনো, তাহলে লিসেন, সাম এনজয় ওয়েলথ, কেউ সম্পদ এনজয় করা মানে হচ্ছে এখানে ভোগ করার কথা হচ্ছে, তাহলে কেউ সম্পদ মানে হচ্ছে ঐশ্বর্য অর্থাৎ ভোগ করে, এখানে ওয়েলথ মানে হচ্ছে সম্পদ বা ঐশ্বর্য বলতে পারো, যেটা বলছে আর কি। তাহলে লিসেন, শোনো, সাম এনজয় ওয়েলথ, কেউ সম্পদ বা ঐশ্বর্য ভোগ করে। সাম ইউজ ইট টু ক্লিয়ার দ্য ওয়ে টু হেল, কেউ ইউজ করে কিছুর জন্য, এটা নরকের পথ সাফ করার জন্য। সাম ইউজ ইট টু ক্লিয়ার দ্য ওয়ে টু হেলথ, যেটা হিন্টস দেওয়া ছিল সেগুলো নিয়েছি, আলাদা কিছু করিনি এখান থেকে, ঠিক আছে। তো আবার বলছি লাইনটা, ভবানী বিজ্ঞান টু স্পিক, অর্থাৎ বলতে শুরু করেছিল কি, লিসেন, সাম এনজয় ওয়েলথ, কেউ সম্পদ কী করে ভোগ করে।
সাম ইউজ ইট টু ক্লিয়ার দ্য ওয়ে টু হেল, কেউ কী করে নরকে যাওয়ার পথ সাফ করে। ঠিক আছে, নেক্সট দেখো, তোমার ভোগ করিবার জো নাই। জো নাই মানে হচ্ছে তোমার ভোগ করার উপায় নেই আর কি, সেরকম বলছে। তাহলে কেননা তোমার কেউ নেই, তাহলে ইউ হ্যাভ নো ওয়ে টু এনজয় ইট, তোমার কোনো উপায় নেই। ইউ হ্যাভ নো ওয়ে, ওয়ে মানে হচ্ছে এখানে যে উপায় আর কি বলছে, কোনো রাস্তা নেই, তোমার ভোগ করার কোনো রাস্তা নেই। তাহলে ইউ হ্যাভ নো ওয়ে টু এনজয় ইট, তোমার ভোগ করার জো নেই। ইউ হ্যাভ নো ওয়ান টু এনজয় ইট, তোমার ভোগ করার জো নেই। কারণ বলছে এখানে কেননা তোমার কেউ নেই, তাহলে বিকজ দেবো। কেননা কারণটা আমাকে তো বলতে হবে। বিকজ ইউ হ্যাভ নো ওয়ান, তো তোমার কেউ নেই। বিকজ ইউ হ্যাভ নো ওয়ান, তোমার কেউ নেই। ঠিক আছে, বিকজ ইউ হ্যাভ নো ওয়ান। আবার বলছি লাইনটা, ইউ হ্যাভ নো ওয়ে টু এনজয় ইট, তোমার ভোগ করার উপায় নেই। কারণ কি, কারণটা বলতে হবে। যেহেতু কেননা বলছে তাহলে আমার কারণটা নিশ্চয়ই দিতে হবে। তাহলে বিকজ ইউ হ্যাভ নো ওয়ান, ইউ হ্যাভ নো ওয়ান। নেক্সট লাইন দেখো, তুমি পূর্ণ করিতে পারো, না হয় নরকের পথ সাফ করতে পারো। তাহলে ইউ ক্যান সেভ ভার্চু। ভার্চু মানে দেখো, সেভ মানে হচ্ছে সঞ্চয় করা, ভার্চু মানে হচ্ছে এখানে কি পূর্ণ, ভার্চু মানে হচ্ছে পূর্ণ। ঠিক আছে, মানেগুলো একটু জেনে রাখো। তাহলে কী হচ্ছে, ইউ ক্যান সেভ ভার্চু, তুমি পূর্ণ সঞ্চয় করতে পারো। সেভ মানে সঞ্চয় করা, তাহলে ইউ ক্যান সেভ ভার্চু। ক্যান মানে হচ্ছে পারা, তাহলে তুমি পূর্ণ সঞ্চয় করতে পারো। ইউ ক্যান সেভ ভার্চু, তুমি পূর্ণ সঞ্চয় করতে পারো। ইউ ক্যান সেভ ভার্চু, তুমি পূর্ণ সঞ্চয় করতে পারো। অর ইউ ক্যান ক্লিয়ার দ্য ওয়ে টু হেল, অথবা তুমি নরকে যাওয়ার পথ সাফ করতে পারো। ঠিক আছে, ক্লিয়ার মানে হচ্ছে মানে সাফ করা। ঠিক আছে, তাহলে ইউ ক্যান তুমি পারো, ক্লিয়ার মানে পরিষ্কার করা। তাহলে সাফ করতে পারো। দ্য ওয়ে টু হেল মানে রাস্তাটা আর কি, নরকে যাওয়ার রাস্তাটা। তাহলে ইউ ক্যান সেভ ভার্চু, তুমি পূর্ণ সঞ্চয় করতে পারো। অর ইউ ক্যান ক্লিয়ার দ্য ওয়ে টু হেল, অথবা তুমি নরকে যাওয়ার রাস্তা সাফ করতে পারো। ঠিক আছে, নেক্সট লাইন দেখো, কোনটা করিবে মানে হচ্ছে তুমি কোনটা করতে চাও, এরকম তো। ঠিক আছে, তাহলে হুইচ ওয়ান উইল ইউ ডু, তুমি কোনটা করতে চাও। হুইচ ওয়ান উইল ইউ ডু, তুমি কোনটা করতে চাও। হুইচ ওয়ান উইল ইউ ডু, হুইচ ওয়ান তুমি কোনটা করবে আর কি। ঠিক আছে, তার মানে এখানে ফিউচারের কথা বলছে, তুমি কোন রাস্তাটায় যাবে। ঠিক আছে, এইভাবে। তাহলে হুইচ ওয়ান উইল ইউ ডু, তুমি কোনটা করবে আর কি। হুইচ ওয়ান উইল ইউ ডু, তুমি কোনটা করবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ট্রান্সলেশনটা। কেমন লাগলো সেটা কমেন্ট সেকশন অবশ্যই জানাবে, আর একটা লাইক দিতে ভুলো না। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।